হাসান ভাই যে পরিবর্তনের জন্য, যে নতুন বন্দোবস্ত কায়েমের জন্য বুকের রক্ত দিয়ে স্বৈরাচারী ডাইনিকে দেশ থেকে বিদায় করেছে, সেই নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত কায়েমের জন্য আমরা আমাদের বুকের শেষ রক্তবিন্দু দিয়ে আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়ব, এই অঙ্গীকার ব্যক্ত করছি এবং সেই সাথে দাবি জানাচ্ছি জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে আমরা আবার বাংলাদেশের সমস্ত জনগণকে নিয়ে রাজপথে নেমে আসবো। জুলাই পদযাত্রার কেন প্রয়োজন হলো? 24-এর যে বিপ্লব, যে মহানায়কদের আন্দোলনের ফসল, যাদের উপর আস্থা রেখে বাংলাদেশের লক্ষ কোটি জনতা রাজপথে নেমে এসেছিল, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, অনেক প্রাণ আমরা হারিয়েছি। তাদের স্বপ্নে একটাই ছিল বাংলাদেশ ফ্যাসিস্ট-মুক্ত হবে, গণতান্ত্রিক পথে হাঁটবে, ন্যায্যতার বাংলাদেশ হবে এবং আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে, সীমান্ত সুরক্ষা হবে, অন্য কোনো দেশের তাড়াতাড়ি করবে না। কিন্তু নির্বাচন উত্তর পাশাপাশি দেখা গেল আমরা ভিন্ন পথে হাঁটছি। আমাদের সেই ভিন্ন পথে হাঁটা, ফ্যাসিস্ট হয়ে ওঠা, ফ্যাসিস্টের কারখানার মধ্যে অবস্থান করা বর্তমান ক্ষমতাসীন সরকার তারা বুঝতেও পারছে না তারা কি ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। ছাত্র জনতার বিপ্লবের স্বপ্ন ছিল বাংলাদেশ নতুন বন্দোবস্ত তৈরি হবে, রাজনৈতিক দল সেটাই করবে, তারা সকলে জুলাই নিজেদেরকে পথে ধারণ করবে। জুলাইয়ের সেই চেতনা ধারণ করে আমরা বাংলাদেশকে যে রাজনৈতিক দল ক্ষমতা যারা তারা বাংলাদেশকে গণতান্ত্রিক পথে হাঁটার ব্যবস্থা করবে। বাংলাদেশের এই পিরোজপুর শহরেও, পিরোজপুর জেলাতে 5 জন শহীদ হয়েছেন জুলাই মাসে, গত 2024 সালের জুলাই। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান যে কারণে সংঘটিত হয়েছিল বিচার, সংস্কার এবং নির্বাচনের দাবিতে, সবার আগে ছিল বিচার, তারপরে সংস্কার এবং তারপরে নির্বাচন। কিন্তু আমরা লক্ষ্য করেছি বর্তমানে যে দলটি ক্ষমতায় আছে বিএনপি সরকার, তারা 3 নম্বরটাকে 1 নম্বর বানিয়েছে, নির্বাচনটা তারা ঠিকই আদায় করে নিয়েছে এবং বাংলাদেশের জনগণ যারা বিচারের পক্ষে, সংস্কারের পক্ষে, তাদের আবেগকে তারা প্রতারণার মাধ্যমে ব্যবহার করে ক্ষমতায় এসেছে। কিন্তু বিচারের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে তারা কিন্তু পিছু টান দিয়েছে। এই পিরোজপুরে যারা শহীদ আপনারাই ভালো বলতে পারবেন, তাদের বিচার কার্যক্রম কিন্তু এখনো শুরু হয় নাই। আবু সাঈদের বিচার হয়েছে কিন্তু মুগ্ধর বিচার এখনো শুরু হয় নাই, ওয়াসিমের বিচার এখনো শুরু হয় নাই। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের বিচার কার্যক্রম পিছিয়ে যাচ্ছে বারবার। কিন্তু এ ব্যাপারে আমরা জুলাইয়ের পক্ষে কথাই সরকার বললেও তারা কিন্তু এই বিচারগুলো করছে না এবং সংস্কারের প্রশ্নে এখন ক্ষমতায় আসার পরে তাদের ভোট পাল্টে গেছে। বর্তমান সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে গণভোট নাকি তার আবিষ্কার। এখন সেই গণভোটের পক্ষে যে জনগণ, তাদের ভোটটা নিজেদের দিকে নেওয়ার পরে এখন তিনি বলছেন গণভোট অবৈধ। আমরা আপনাদেরকে বলতে চাই, একটু অন্তত নিজেদের ইতিহাসটার দিকে দেখেন। গণভোট যদি অবৈধ হয় তাহলে বিএনপি নামক দল গঠনটাও অবৈধ ছিল। যদি অবৈধ হয় তাহলে আপনারা যে ক্ষমতায় আছেন, যে সরকার গঠন করেছেন, এটাও অবৈধ। গণভোটের রায় বাস্তবায়ন না করার আগ পর্যন্ত বাংলাদেশের জনগণ আপনাদেরকে ছাড় দেবে না। কখনো